জি। তো এই যুগে আমাদের ছিল প্রভুপাদ তার মৃত্যুর সময় তিনি কি শ্রবণ এইখানে এই শ্লোকের আলোকে আজকে তুলে ধরা হয়েছে যে শ্রবণ করতে হবে আমাদের। শ্রবণ কেন করতে হবে আমাদের? নবীশারণ্যে ঋষিরা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, ওনারা শুদ্ধ ভক্ত ছিলেন, তবুও ওনারা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। এই ওনারা প্রশ্ন করছে সুখদেব গোস্বামীকে 6টি প্রশ্ন করেছে যে জীবের মঙ্গলের জন্য মঙ্গল কিভাবে হবে, তবুও ওনারা জানে কিন্তু জীবের মঙ্গল কীভাবে, তবুও ওনারা শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করতে চাই। উদ্দেশ্যটা হ্যাঁ, মানে 6টি প্রশ্ন করেছেন জীবের মঙ্গল সাধনের জন্য। কেন কৃষ্ণ দেবকীর গর্ভে এসেছিলেন, আর এই ওনার কি এই লীলাগুলো কেন করেছিলেন, এভাবে 6টি প্রশ্ন করেছেন। ধাপে ধাপে সুখদেব গোস্বামী এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। তো এখানে আমরা ভক্তি জীবন অনুশীলন করবো কীভাবে? শুধু শ্রবণ কীর্তনের মাধ্যমে। আমাদের শুধু শ্রবণ করতে হবে। তো অনঙ্গ মোহন প্রভুর একটা লেকচারে উনি বলছে যে আমাদের কর্ণ হচ্ছে 2টা আর মুখ হচ্ছে যে একটা। কী করতে হবে বেশি? যেহেতু কর্ণ 2টা, তাহলে বেশি শ্রবণ করতে হবে আর বলতে হবে কম। 100% শুনবো, 50% বলার চেষ্টা করবো। বেশিরভাগ শ্রবণ করতে হবে আমাদের। বসে বসে খালি শ্রবণ করতে হবে। এই যে আচার্যবর্গদের বিভিন্ন লেকচার, কিন্তু প্রভুপাদ মৃত্যুর সময়ও উনি লেকচার হিয়ারিং করতেছে এবং নির্দেশনা দিচ্ছে যে এই অমুক পার্পটে শ্রীমদ ভাগবত অমুক পার্পটে এটা বলা হচ্ছে তার শিষ্যদেরকে। আমরা দেখি যখন তিনি শয্যায় শায়িত, কিছুক্ষণ পরে দেখা রাখবে শিষ্যরা রেকর্ডার ধরে রাখছেন আর বলছে প্রভুপাদ এই শ্রীমদ ভাগবতের এই শ্লোকে তাৎপর্য কি শিল প্রভুপাদ বলছে এবং শিল প্রভুপাদ আবার শ্রবণ করতেছে। শ্রবণটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ। একজন মৃতগামী ব্যক্তি উনি কিছুক্ষণ পরে দেখা রাখবেন, তিনিও শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছে শ্রবণ করতে হবে। এমতো অবস্থায় উনি শ্রবণ করতে, তাহলে আমাদের শ্রবণ সবসময় শ্রবণমুখী হতে হবে। শ্রবণমুখ জিহ্বাদক, হ্যাঁ, মানে শ্রবণ করার মাধ্যমে আমাদের সেবা করার যে উৎসাহ, এত আশ্রমের যে এত সেবা, এটা কিভাবে হবে? যদি আমরা শ্রবণ করি তাহলে উৎসাহ হবে, না আমি আরেকটু সেবা করবো, আমি আরেকটু সেবা, আমার আরেকটু সেবা। ব্রহ্মা ওনার পঞ্চম মুখ, না ব্রহ্মা হচ্ছে চতুর্থ মুখ কর্ণ, এবং উনি বলছে আমি আরো ভগবানের কথা আরো শ্রবণ করবো। আর শিবের হচ্ছে পঞ্চমুখ, তিনি বলছে মানে 5টা ইয়া, উনি বলছে আমি আরো কত বেশি ভগবানের কথা শ্রবণ করবো। মানে এত লালায়িত ওনারা যে ভগবানের কথা শ্রবণ করার জন্য এত লালায়িত। তারা ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন এবং তারা সবসময় চাচ্ছিলেন ভগবানের কথা কত না আরো শ্রবণ করতে পারি। আমরা দেখেছি বৃন্দাদেবী তুলসী মহারানী উনি ভগবানের কথা শ্রবণ করে ভগবানের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ধর্মরাজ ওনাকে অফার করেছিলেন যে আমি তোমাকে বিবাহ করব। তো বৃন্দাদেবী বলছে দেখো আমি ভগবান শ্রীকৃষ্ণকে কথা আমি শ্রবণ করে ওনার প্রতি আমি প্রতিরূপে ওনাকে আমি গ্রহণ করেছি, তাই আমি ওনাকে প্রতিরূপে লাভ করতে চাই। আর তুমি ধর্মরাজ আমাকে তুমি কি আমার রূপ দেখে তুমি আমাকে অফার করছো, তুমি ক্ষয় হয়ে যাও। তাই আস্তে আস্তে এই ধর্মরাজকে বৃন্দা দেবী এইভাবে অভিশাপ দিচ্ছেন এবং আমরা আস্তে আস্তে ধর্ম হয়ে যাচ্ছে। এই বৃন্দা দেবী অভিশাপ ছিল না? হ্যাঁ, অভিশাপ দিচ্ছে ধর্মরাজকে ক্ষয় হয়ে যেতে। কারণ বৃন্দা দেবী তিনি মনে মনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো শ্রবণ করছেন এবং ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং উনি বলছে আমি ভগবানকে প্রতিরূপে আনতে চাই। বৃন্দা দেবী এভাবে সুদামাও, হ্যাঁ, সুদামাও ভগবানের কথা শ্রবণ করে ভগবানের প্রতি, রুক্মিণীও ভগবানের কথা শ্রবণ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে। আমরা যদি কোনো ব্যক্তি, আমরা যেমন ধরেন না কোনো মহিলার প্রতি, কোনো প্রেমিকার প্রতি কোনো শুনতে চাই, কারণ ওনার রূপের প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি, সেজন্য আমরা তাহলে শুনতে চাই। তা আমাদেরও বেশি কার কথা শ্রবণ করতে হবে? ভগবানের কথা, তার রূপের প্রতি আকৃষ্ট হতে হবে। কারণ এই জগতের সব কিছু অনিত্য আর ভগবান হচ্ছে নিত্য। ভগবান হচ্ছে আদি পুরুষ, পুরাণ পুরুষ, চির নবনঞ্চ। ব্রহ্মা সংগীতে ব্রহ্মাজি তিনি ভগবানের 54টি স্তুতি বর্ণনা করেছেন। গোবিন্দম আদি পুরুষম তামহং ভজামি, গোবিন্দম আদি পুরুষম তামহং ভজামি, অঙ্গানি যস্য সর্বেন্দ্রিয় বৃদ্ধিমান্তি প্রশান্তি পান্তি কালায়ন্তি চিরজাগান্তি। অনেকগুলো শ্লোকের মধ্যে স্পষ্টভাবে ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে। ভগবান আর লাস্টের শ্লোকে
শিয়া কান্তা কান্তা পরম পুরুষ কল্প তরুণ ভ্রমতু বিচিন্তামণি কথামৃত কথাগানম নাট্যম গমন বিবংশী প্রিয় সখী চিদানন্দ কোটি পরমপি পরম সাধ্যমপি সজন ইরাতি সুবিধি সুমহান। মানে এই যে 64টা অনেকগুলো শ্লোক ছিল, এগুলোকে নষ্ট করা হয়েছিল। এই 64টা ব্রহ্মার যে স্তুতি, 64টা মানে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আরো অনেকগুলো ব্রহ্মাজি বর্ণনা করছে ভগবানের রূপের প্রতি, ভগবানের প্রতি। তো ভগবানের রূপের প্রতি যে আকৃষ্ট হওয়ার জন্য অনেকগুলো 50 শ্লোক স্তুতি আছে, সেগুলোর প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। মানে এগুলো বেশি বেশি করে আমার ভগবানের লেকচার শ্রবণ করতে হবে, ভগবানের রূপের কথা, মহিমা প্রকট, এগুলো লীলাগুলো সবসময় শ্রবণ কীর্তনে থাকুক। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত। তো এই ইন্দ্রিয়গুলো হচ্ছে যে সবসময় বিপরীত লিঙ্গে কীভাবে একটু, যেমন ধরেন ক্লাসে আমি দেখছি, যখন ক্লাস করতে আমরা জাগতিক ক্লাস করতে স্কুলে দেখেছি যে কোনো শব্দ নাই, কিন্তু একটা মাথায় যখন ক্লাসে ঢুকতে যখন চোখের পাতা কিন্তু এদিকে চলে যাচ্ছে, কিন্তু কোনো শব্দ নাই। কোনো স্যারে বোর্ডে লিখতেছে, কোনো কোনো টিপস আইল্যান্ড, কোনো ধরনের শব্দ নাই, কিন্তু একটা মেয়ে যখন ওই দরজা দিয়ে ঢুকতেছে তখন কিন্তু চোখের ইয়াতে ওই দিক কেন আমরা দেখতে দেখতে বুঝতে পারছি যে মানে আমাদের ইন্দ্রিয়গুলো বা আমাদের চোখ সবসময় বিপরীত দিকে করে, খারাপ বিষয়ের প্রতি আমাদের সবসময় স্বাভাবিকভাবে এগুলো আমাদের পূর্বে জন্ম থেকে এগুলো আমরা করে এসেছি, সেজন্য আমাদের ইন্দ্রিয়গুলো ধাবিত হয়ে যায়। তা আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় কিসে কিসে রাখতে হবে? শ্রবণ কীর্তনে মগ্ন রাখতে হবে, যেন খারাপ চিন্তা না করি। বুড়ো বাদ বলো, বুড়ো বাদ শোনো, ভালো কথা বলেন, ভালো কথা শুনেন, খারাপ কথা জড়জাগতিক বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে গ্রাম্য কথা না কইও ভাই, গ্রাম্য কথা না শুনিও। সবসময় রাধা কৃষ্ণের বরণ মানে কৃষ্ণের গুণকীর্তন করো, কৃষ্ণের, এটাই হচ্ছে, এটা আমার আত্মার ক্ষুধা। আমি মনে করি আমার খাওয়া দাওয়া হলে কিন্তু আমার আত্মার খিদা আছে কি ভগবানের নাম জপ করা, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা, ভগবান গুজ্জ মাত্রাতে বিচ্ছাদি মানে ভগবানের কথা অন্যকে শেয়ার করা, অন্য কোনো কথা নাই। খালি ওই আলুর দাম কত, পটলের দাম কত, এই কি সেই কি, এই কালকে কি হয়েছে, পরশু কি হয়েছে, দেশের কি অবস্থা, রাজনীতিকের কি অবস্থা। ভক্ত সঙ্গে কয়েকজন ভক্ত সংগঠিত হলে সাথে সাথে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের বিভিন্ন লীলা আছে, অনন্ত কোটি লীলা আছে ভগবানের, সেগুলো বিষয়ে আমাদের শ্রবণ করা উচিত। তাই নিশারণ্যে ঋষিরা আমরা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ট্যালেন্ট ব্যক্তি। ওরা কেন এই সমবেত হয়েছে? সেখানে শুধু ভগবানের কথা, সেখানে কোনো মাইক ছিল না, 60,000 মনীষীরা সেখানে উপস্থিত ছিল, কোনো মাইক ছিল না। এখন আমাদের কয়জন এখানে? 10 জনের মধ্যে মাইক লাগছে, আর ওই 60,000 মনীষীরা যখন কথা বলছে সেখানে মাইক, শুদ্ধ বসে মাইক ইউজ করে নেই। কিন্তু ওনারাও 60,000 মনীষীরা টিপ সাইলেন্ট এবং কর্ণ, শুধু কর্ণটা খাড়া করে রাখছে। আর আমরা 10 জন ভাগবত পাঠ করতে গেলে নাই, কারণ আমাদের দেখেন আমাদের ইন্দ্রিয়গুলো কত কলুষিত। মানে আমাদের শ্রবণের কোনো ইয়ে নাই, আগ্রহ নেই, তবুও এগুলো আশ্রমে আসি বিদায় করতে হচ্ছে। তাই আশ্রমে থাকার ফল কি? আমরা যে কর্মক্ষেত্রে আসি না কেন, আমরা অন্ততপক্ষে শ্রীমদ ভাগবতম সকালবেলা শ্রবণ করতে পারছি। আর এই ভাগবত হচ্ছে খুব পাওয়ারফুলি, ভাগবত শ্রবণ করার সাথে আমি সারাদিন দিয়ে দিনটাকে আমি কীভাবে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। যারা ভাগবত পাঠ শ্রবণ করে না সকালবেলা, তারা চঞ্চল হয়ে যায়, তাদের আর কোনো কাজে মন বসে না, এটাও না সেটাও না, মানে কোনো কাজে মন বসে না, সারা ইন্দ্রিয়গুলো খালি ছটফট ছটফট করে, মানে বিপরীত কিছু করা, বিপরীত কিছু দেখা। সেজন্য এই শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে শ্রবণের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য। আমরা দেখেছি নৈমিষারণ্যে ঋষিরা, ওনারা 60,000 ঋষিরা কীভাবে এক মানে কর্ণ খাড়া করায় শ্রবণ করছে, একটুও অনুযোগী ছিল না। তা আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া, লেসন নেওয়া দরকার, যে সবসময় শ্রবণ কীর্তন হবে। একজন ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে ভক্তের সবসময় ভগবানের শ্রবণ কীর্তনে যুক্ত থাকা, প্রচার 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 বিষয়ক শ্রবণ কীর্তন করবে, আর প্রচার করার জন্য তার সেভাবে এভাবে সব একজন ভক্ত কীভাবে ব্যস্ত থাকবে? এই মঙ্গল আরতি করলাম, ভাগবত পাঠ করলাম, প্রসাদ খেলাম, একটু ঘুমে যাই, এই না। মহাপ্রভু বলছে না, ব্যস্ত থাকতে হবে, সবসময় ব্যস্ত থাকতে হবে। মানে শ্রবণ কীর্তন করবেন আর
প্রচার করবেন। এটা হচ্ছে ভক্তের প্রধান কর্তব্য। অন্য কোনো বিষয়ে চিন্তা না করে, তাহলে আর আমরা যদি এগুলোর সাথে যুক্ত না থাকি, তাহলে অন্য পরিবার পরিজনের ভাইয়ের মা এগুলোর কথা মনে করবে। পরিবারে কী হচ্ছে, আত্মীয় স্বজনরা কী হচ্ছে, বেতন ঠিক মতো পাচ্ছে কিনা, এগুলোকে কীভাবে খরচ করবো, ওদের দিব কিনা, এই চিন্তাগুলো হবে। তো সেজন্য ভক্ত সবসময় শ্রবণ কীর্তনের মধ্যে নিমগ্ন থাকবে, এখানের মধ্যে সব কিছু ডুবে দিতে হবে। আর এখান থেকে শ্বাস নির্যাসটা নিতে হবে, আর পার্সোনাল অ্যাপ্লিকেশন করতে হবে। এটা তাহলে আমরা এতগুলো ভক্ত আছি, সবসময় কলহ হবে, ঝগড়া হবে, এই ভক্তরা করছে, এই ভক্তরা করছে, এই ভক্তরা করছে, এই ভক্তরা খারাপ, এই ভক্তরা ভালো, এই সবসময় এই দোষগুলো দেখবো। এগুলো আমরা সবসময় ইন্দ্রিয়গুলোকে এখানে শুভে রাখতে হবে, যে শ্রবণ কীর্তন করলে আমরা আর কোনো ধরনের নেগেটিভ সাইডগুলো আমাদের রাখবে না। প্রভুর প্রশ্নোত্তর আমাদের মানে যেহেতু প্রভু সিস্টেম 10 মিনিট, কিন্তু আজকে আধা ঘন্টা পার হয়েছে, এই জন্য 5 মিনিট রাখলেও ভালো হয়। আচ্ছা, যাই হোক, কারোর প্রশ্ন প্রভুর কাছে করবেন প্রশ্ন? এই বিষয়ে কোনো প্রশ্ন আছে, মানে এই শ্লোকের আলোকে আজকে? আমার একটা প্রশ্ন আছে এমনি। প্রসঙ্গের বাইরে কোনো প্রশ্ন হ্যাঁ, প্রশ্ন নেই? করুন। তো আপনি যেহেতু বলছেন শ্রবণ কীর্তন তো খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের তো মনোভঙ্গের যে দেহ বা আর একটা শব্দ বলছে প্রাণায়াম সম্ভব, আমাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে যেমন আমি বসে আমার ঘুম আসছে বাতাসে, ঠিক আছে, ঘাম ভেসে দিকে, তো মানে আমরা কতটুকু মানে মানে কনসিয়াসটা কনসিয়াস আমরা নিতে পারি, কনসিয়াসের ভিতরে থাকতে পারি। শ্রবণ কীর্তন আপনি যেটা বলছেন অ্যাজিটিভ, কিন্তু শ্রবণ কীর্তন মানে বিশেষ করে শ্রবণটা আমরা ভাগবতম বা লেকচার বা মানে পাঠের বিষয়টা বলবেন, কোন ধরনের সিস্টেমেটিক্যালি আমরা এইভাবে শ্রবণের ভিতরে সবসময় যুক্ত থাকি, কারণ অনর্থ তো আমাদেরকে ঘিরে ফেলে, ঘিরে আসে, অনর্থ তো এমনি অটোমেটিক মানে সুযোগ খুঁজতেছে, সেটা যদি একটু সহজ। আমাদের রাগের সম্পর্ক বলতে আমাদের লেভেল ওয়াইজ শ্রবণ করতে হবে, মানে লেভেল ওয়াইজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমি কোন বিষয়ে আমি লেখাপড়া করি, মানে আমি বয়স থাকাকালীন মানে লেভেল ওয়াইজ শ্রবণ করতে বলছি, মানে এলোপাতারি না। যদিও বা এই আশ্রমে ভাগবত পাঠ আছে, কিন্তু এইটা শ্রবণ করতেছেন, কিন্তু আমাদের প্রত্যেকটা পক্ষে একটা লেভেল ওয়াইজ শ্রবণের ইয়ে আছে। বা গুরু মহারাজ, অনন্ত মহারাজের লেকচারগুলো, প্রাথমিক লেকচারগুলো, ওগুলো ইয়া আছে, মানে ক্লাসিফিকেশন আপনার ইয়া লেভেল ওয়াইজ আছে, এগুলো আপনার শ্রবণ করতে হবে। মানে গুরুত্বটা আপনার বয়স লেভেল আপনি দেখিয়ে যার যার সিস্টেমেটিকভাবে শ্রবণ করতে হবে। আমি যদি ওকে ভাগবত জ্ঞান দিই, তাহলে ওর জন্য একটা হায়ার লেভেল হয়ে যাবে, ডোজ হয়ে যাবে। তো ও লেভেল থেকে উঠে আসতে হবে, গ্রাউন্ড থেকে। যদিও বা এটা একটা ভাগবত শ্রবণ করার একটা নির্দিষ্ট পরিবেশ আছে, সেজন্য আমরা এটা তো হায়ার ডোজ, হায়ার ফিলোসফি, কিন্তু এর চেয়েও আপনাকে ডাউন থেকে লেকচারগুলো বা শ্রবণ করার মুখী হতে হবে। তো আর আমার একটা জিজ্ঞাসা ছিল, আপনি তাৎপর্য শিলপ্রভুদের এখানে বলছে যে ভগবান বিষ্ণু হলো গাছের মূল, গাছ বৃক্ষ মানে সমতুল্য। তো বিভিন্ন দেবদেবী হলো তার শাখা প্রশাখা, মানে পাতা লতা এগুলো। তো আপনি বলছেন যে এখানেই মানে সেবা করলে গাছকে, তাহলে সবাই সুখী হবে না? তো আমার প্রশ্ন হলো, এখানে যারা নেতা নেতা খেতা আছে, ঠিক আছে, যারা নেতা আছে, তারা তো ভগবানের মানে না, অথবা যারা সমাজে প্রভাবশালী লোক আছে, তারা তো এমনি সুখী জীবনযাপন করতেছে, তারা তো ভগবানকে মানে না, বুঝতে পারছেন? আপনি বলছেন যে যারা মানে তারা কি হয়, মানে শাখা পোশাখা যারা মানে মূলে জল যারা ঢালে, তারা মানে হ্যাপি থাকে সবসময়। কিন্তু আমরা জড় জগতে দেখতে পাচ্ছি তো এটা অন্যরকম, মানে এটা ভিন্ন একটা পরিবেশ। যারা ভগবানকে মানে না, ভগবানকে প্রণাম করে না, তারাও অনেক সুখী। আর ভক্তরা যারা মানে, তারা দুঃখ পাচ্ছে, বিভিন্ন কষ্ট পাচ্ছে, রোগ আদি ব্যাধি, টাকা পয়সা নাই বেশি। তাহলে একটু এই বিষয়ে সমস্যা এটা হচ্ছে যে আসলে আমরা বাহ্যিকভাবে দেখছি, কিন্তু ভক্তরা যে ভগবান আরাধনা করে, ওনারা সুখী। তোমার সেবায়, মানে তোমার সেবা দুঃখ হয়ে যত, এই তো পরম সুখ। ভগবানের সেবা যত দুঃখ হোক, ভক্তরা ভগবান যারা ভক্তি বিগ্রহ, তারা অত্যন্ত কষ্ট পায়, কষ্ট থাকে।
সুদামার ক্ষেত্রে আমরা দেখছি সুদামা উনি ভগবানের ভক্তি অনুশীলন করছে, ভগবানকে সবসময় স্মরণ করছে, উনি অত্যন্ত কষ্টের জীবনযাপন করছে সংসারের মধ্যে। এবং শীতলকে আমি দেখেছি বলা যাচ্ছে তার ওনার টিনের মানে চাল ফাটা ছিল। কাটা ছেলে সৃষ্টি করতে উনি অত্যন্ত ওনারা কষ্ট করছেন। এখান থেকে ইন্টারনালি ওনারা কিন্তু সবসময় আত্মতুষ্টি ছিল, যে ভগবানের নাম জপ করছে, ভগবানের সেবা করছে, উনি সুদামাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে আপনি এত কষ্ট আছেন, দিনে আনি দিনে খান, ওঠার বৃষ্টি পরে, আপনি কি এটা কখনো মানে কোনো করছে কথা না, আমি না করবো না। সেজন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে যে তুমি এত কষ্টে থাকো তবুও কি বলে না, আমি যা ইনকাম করি গঙ্গা পূজা করি, আর কিছু যা বিশিষ্ট থাকে সেটাতে আমার সংসার চালে, এটা আমার কোনো দুঃখ নেই, আমি সবসময় সুখী আনন্দে। তো ভক্তরা হচ্ছে যে সবসময় ভগবানের সেবা করে, আর ভগবান চায় ভক্তদেরকে পিউরিফাই করে ভগবানের কাছে নিয়ে আসতে। এই বিষয় বাসনার মধ্যে ওরা লালায়িত করে না হয়, একটু পিউরিফাই করে ভগবানের কাছে নিয়ে যেতে চায় ভক্তদেরকে, এটাই। কিন্তু আমরা দেখেছি যারা ধর্ম অনুশীলন করে না, ভগবানের ভক্তি করে না, তারা অত্যন্ত সুখী এবং আনন্দ থাকে। সেটা বাহ্যিক করে, এটা কয়দিন, এটা ক্ষণভঙ্গ, এটা বেশি দিন ওরা সুখ উপভোগ করতে পারে না। কিন্তু আমাদের চিরস্থায়ী ভগবত ধামে গিয়ে আমরা নিত্য আনন্দ লাভ করার জন্য সব প্রয়াস করতে হবে। এ কয়দিনে যেমন শেখ হাসিনা 16 বছর আজকে এখানে দেশ শাসন করছে, মুহূর্তের মধ্যে সব কিছু চুরমার করে দেখেন আসছে। এইটাই এই কম আমি বাস্তবে দেখছি 5ই আগস্টের পর স্বচ্ছতা আমরা কিন্তু আমার মনে হচ্ছে শেখ হাসিনা যে এখানে পতন হবে, আমার মনে হয় না, শেখ হাসিনা আরো মনে হয় সরকার এটা আরো সমৃদ্ধ হবে একদম মুহূর্তের মধ্যে, একদম কিচ্ছু নেই শেখ হাসিনা। এটা প্র্যাকটিক্যাল, আমরা এমনি অন্যান্য ফিলোসফি দেবো না, প্র্যাকটিক্যাল আপনি দেখছেন 5ই আগস্টের পর ওনাদের কোনো ক্ষমতা ছিল আর, মুহূর্তের মধ্যে ক্ষমতাটা কীভাবে 12টার পরে তছনছ হয়ে গেছে। 3 দিন এতদিন যুদ্ধ হয়েছে কিন্তু 12টার পরে ওদের আর কোনো শক্তি নেই। সব বঙ্গবন্ধু সব ইয়া সব দেশের মধ্যে সবাই দেখতে ওই ওই রই রই কাণ্ড সব ভেঙে যাচ্ছে, সব সরকারের জিনিসপত্র কি কি অবস্থা, এই মুহূর্তের মতো ক্ষমতা চলে গেছে। তো এই সুখগুলো এগুলো করতেছে ঠিক আছে, মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে যাবে। এগুলো এই সুখের জন্য আমরা করি না, আমরা চিরন্তন সুখ যেটা অনাদি পার্মানেন্ট আর একটা সুখ চাই, আনন্দ চাই, যে ভগবত ধামে গিয়ে ভগবানের জন্য নিত্য আনন্দ হতে হবে, সেই সুখটা, এটা ক্ষণিকের সুখ। এগুলো সুখগুলো সুখ বলা আসে। দেখেন কত কত সরকারের যে কত এতদিন 16 বছর ফুর্তি করছে, এক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে সব কিছু। কিন্তু আর একটা জিজ্ঞাসা মানে এই প্রশ্নেতে আসলে যারা আমরা ভক্তিতে উইটনেস, যারা দুর্বল, তারা তো সেই ক্ষণিকের সুখের জন্য লালায়িত, অথবা তারা তো হায়ার কনসিয়াসে নাই। হ্যাঁ, তারা মনে করেন অনেক সময় এটাকে কি মনে হয় তাদের মানে বুঝতে পারে না। হ্যাঁ, এটাকে মনে করেন কি তাদের হায়াত চেতনা, যারা হায়াত চেতনা নেই, আশ্রমে অনেকের হায়াত চেতনা নেই, অনেকের হায়াত চেতনা আছে, মানে লো চেতনা আছে, আশ্রমে বিভিন্ন কাটাকাটি ভক্তরা আছে, কিন্তু অনেকের চেতনা আছে লোয়ার, মানে এখানে থেকে একটু আর ভজন সাধন করবো আর আরো বেশি কিছু লাভ করবো, মানে জলজাগতিক বিষয়গুলো। মানে আমাদের 4টে জিনিস আছে না, ধর্ম কাম মোক্ষ। ধর্ম করতে গেলে এই জিনিসগুলো আমাদের স্বাভাবিকভাবে আসবে, কিন্তু ভক্ত হিন্দু ভক্তরা এগুলোকে কখনো অবহেলা করবে না। অনেক ভক্তরা এরকম পরীক্ষা নিরীক্ষা করছে, ভক্তরা এগুলো করবে না কিন্তু বিষয়, কারণ ভক্তরা জানবে ভগবান হচ্ছে অনাদির আদি পর্যন্ত, আর ওনাকে প্রাপ্ত হলে অনেক ভক্তকে হনুমান থেকে করছে না পরীক্ষা নিরীক্ষা, রামচন্দ্র পরীক্ষা করে লাভ করছে, এবং অনেক ব্যক্তিকে পরীক্ষা করছে ভগবানের ভক্তকে। দেখেন দেন ওরা যখন চাচ্ছে না ভগবানের প্রতি ওনারা আকৃষ্ট, তখন ভগবানের ভক্তি তারা দিতে শুরু করবে। কেন ভক্তি করলে ধর্ম করলে তো সব কিছু আসবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না কোনটা করলে ভালো, কি জন্য আমি এখানে এসেছি, আমার কি করণীয়, ভগবানকে আমি কীভাবে আমার ভগবান সাধারণের শাশ্বত সম্পর্ক কীভাবে স্থাপন করতে। বিধি বড় বলবান, এই বিধি নিষেধগুলো যদি আমি নিজের জীবনে প্রয়োগ করি, পালন করি, তাহলে ভগবান আমাদের কখনো ভগবানকে দর্শন করতে চাই না, ভগবান তোমাকে এসে দর্শন দেবে। কৃষ্ণ কখনো মানে কৃষ্ণ এসে আপনাকে দর্শন দেবে। ধ্রুব মহারাজকে দিচ্ছে না, ধ্রুব মহারাজ তপস্যা করছে, ধ্রুব কি চাও তুমি, তারপর ভগবান তার সঙ্গ দিয়ে ধ্রুবর মাথায় স্পর্শ করছে, ধ্রুবর চেতনা ঠিক আছে। ধ্রুব বলছে না আমি কিছু চাই না, আমি কাজ কুড়াতে এসে আমি স্বর্ণ হীরা পেয়ে গেছি, আমার কিছু লাগবে না। ধ্রুব তোমার অবশ্যই তুমি কিছু মাগো। ধ্রুব বলছে না আমি চাই না, আমি শুধু তোমাকে দর্শন করে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমার আর কিছু লাগবে না। ভগবান ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজের মতো এই ভক্ত কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে। ওনাদেরকে দিতে ওরা নাম
ওদের নাম কি বলে? আমি তোমাকে দর্শন করে আমি সন্তুষ্ট হয়ে গেছি। তো বর্তমানে এই কোয়ালিটি ছিলেন চৈতন্য মহাপ্রভু এই দুইটা লীলা সবসময় শ্রবণ করতে বলছে। ধ্রুব মহারাজের লীলা আর প্রহ্লাদ মহারাজের লীলা, এগুলো ভক্তের সবসময় শ্রবণ করা দরকার। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। পুরস্কার ওনার জন্য ওনার হাতের মধ্যে দিতে চাইছে ভগবান, বলছেন পুরস্কার নেব না, আমার আপনাকে দর্শন করে আমরা শান্ত, আমার আত্মতৃপ্ত, আর কিছু লাগবে না। এভাবে ভগবানকে দর্শন করে আমরা বর্তমানে সবসময় ভগবানের চিন্তা নিবিষ্ট থাকতে হবে, ভগবানকে লাভ করার প্রচেষ্টা প্রয়াস করতে হবে, আর কোনো চিন্তা নেই। এগুলো আপনার কাছে আসবে, ভগবান চাইবে তুমি কত প্রিয়, তুমি যদি এগুলো বিষয়ে যদি চিন্তা করবে না, এগুলোই নাও। ভগবান চাই ভক্তিটা অনেক গুচ্ছ, ভক্তি কাউরে দেয় না। ভগবান অর্থ সম্পত্তি ধন সব কিছু দিবে, কিন্তু ভক্তি দিবে না কাউরে। তাই ভক্তির জন্য আপনাকে সব কিছু এগুলো ত্যাগ করতে হবে। এগুলো যদি চান, এগুলো স্বাভাবিকভাবে আসে যাবে। অনেক ধর্ম অনুসরণ করতে ওরা আসে যাচ্ছে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না আরো হায়ার কিছু আমার। এটা আমার আমি সনাতন গোস্বামী একজন শিবের উপাসক, মেয়ে বিবাহের জন্য উনি কিছু খুঁজতে গেছে। শিব স্বপ্নে দেখাচ্ছে তুমি এই বৃন্দাবনে এক সনাতন গোস্বামী যাও, ওনার কাছে কথা বলো, ওনার যা তোমাকে দিয়ে দেবে। তো এখন সনাতন গোস্বামী এখন জব করতেছে, এখন বলতেছে সাধু বাবা আমি আমার এসছি আপনার কাছে, মানে অত্যন্ত আমি গরিব, আমার মেয়ে বিবাহ দেবো, আমাকে কিছু আপনি দেন, মানে আমি সহায়তা করেন। তো এই সনাতন গোস্বামী বলছে যে ওই ওই যে ওই ময়লা তুষের মধ্যে একটা বড় একটা জিনিস আছে, ওইটা নিয়ে দাঁড়ান। ওই ওই ব্যক্তিটা নিয়ে যাওয়ার যতটুকু চিন্তা করছে, এই সাধু বাবা এত মূল্যবান জিনিসটা কেন ময়লা তুষে রাখছে, নিশ্চয়ই ওনার কাছে আরো কোনো কিছু মূল্যবান কিছু আছে। আবার ব্যক্তি বলছে আপনার আমি নিতে চাই না, মানে অন্য কিছু বলছে আমার কাছে আছে যেটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার